11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট প্রকাশের পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চিকিৎসার উন্নতিকরণ এবং শিক্ষা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার দাবি জানান সাধারণ মানুষ। তারা বলছেন, বাজেটে দাম কমানোর ঘোষণা নতুন কিছু নয়, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কাগজে কলমের দাম কমলেও বাজারে তার প্রতিফলন খুব কমই দেখা যায়। যেটা বাড়ছে এটা পাবো আমি, সিগারেটের দাম কাল বাড়াইছে, বাড়তে আছে, কিন্তু আপনি মুদির দোকানে জায়গা দেখেন এটার দাম কিন্তু কমে নাই, এটা কিন্তু আগের দামই আছে। সাধারণ জনগণের কথা ভেবে বাজেটটা দিয়েছে যতটুকু মনে হয়েছে আমার কাছে। তো সেটা যদি বাস্তবে কার্যকরী হয় অবশ্যই সেটা জনগণের জন্য ভালো হবে। বাজেট এলেই সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেট, এমন অভিযোগও তুলেছেন অনেকেই। সামান্য মূল্যবৃদ্ধিতেও অজুহাত বানিয়ে অসাধু ব্যবসায়ীরা কয়েক গুণ বাড়িয়ে দেন নিত্যপণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। আমরা গেলে ঠিকই দাম বেশি রাখবে, এটা কোনো প্রদর্শনও বা করবে না, চেক দিবে না, কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেটও চেক দিবে না। এই সুদিকে এখন ডিলাররা আমাদের এই চান্সটা তারা নিতেছে। প্রাথমিক পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত কঠোর নজরদারি, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ এসব নিশ্চিত করা গেলেই বাজেটের প্রকৃত সুফল পৌঁছাবে মানুষের হাতে। আমাদের সবসময় যেটা চাওয়া থাকে যে বাজেটটা কিভাবে কার্যকরীভাবে বাস্তবায়ন। সরকারকে আসলে আহ্বান জানাবো যে বিচার বিভাগের প্রতি আরও সুদৃষ্টি দেওয়ার জন্য এবং মানুষের ন্যায় বিচারের যে প্রত্যাশার জায়গাটা, সেজন্য হলেও বিচার বিভাগের বাজেট অন্তত 1% রাখা উচিত ছিল। শিক্ষার লেভেলটা একটু হাই পজিশনে আনুন, ইন্টারন্যাশনালভাবে পড়ানো উচিত। করোনা পরিস্থিতির কালীন সময়ে এখানে অনেকগুলো প্রাথমিক স্কুল কলেজ সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখুন সেগুলো চালু করার কি কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে? আমার চোখে কিন্তু পড়েনি। বাজেট ঘিরে আসার পাশাপাশি রয়েছে সংশয়ও। তবে সাধারণ মানুষের একটাই চাওয়া, ঘোষণার প্রতিশ্রুতি যেন বাস্তব জীবনে স্বস্তি হয়ে ফিরে আসে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।